আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে উত্তম ঘরে উত্তম স্থানে আসার মতন বসার মতন সুযোগ করে দিলেন। এর জন্য সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। গেছে জুমা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমা পর্যন্ত আমাদেরকে হায়াতে তৈয়বা দান করলেন এবং সুস্থতার সহিত রাখলেন। এর জন্য আরেকবার দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য কাজ করা হয়, উদ্দেশ্য আছে। যেরকম ভাবে আমরা এই মসজিদে এসেছি, একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের নামাজ আদায় করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, পাঠাইছেন একটা উদ্দেশ্য দিয়ে। কি উদ্দেশ্যটা? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আল্লাহ তাআলা বলেন, জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাআলা বানালাম একটা উদ্দেশ্য নিয়েই। সেটা হচ্ছে মানুষ জিন আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার ইবাদত করবে। একটা উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বানাইছেন। তো দুনিয়ার মধ্যে কিছু মানুষের মধ্যে, কিছু জিনের মধ্যে গাফলতি কাজ করে, শয়তানি কাজ করে। আর আল্লাহ তাআলা বলেন সূরা ফালাক এবং নাসের মধ্যে বলেন শয়তানও দুই প্রকার, একটা হচ্ছে জিন শয়তান, একটা মানুষ শয়তান। তো মানুষ শয়তান যারা বিভিন্ন সূরতে তারা রূপ ধারণ করে তারা মানুষকে ধোঁকা দেয়। আর জিন শয়তানও আজগবি ভাবে মানুষদেরকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নামাজ বাদ দিয়ে চার দোকানে আড্ডা বসায় রাখে, গল্প গুজবে বসিয়ে রাখে এবং বিভিন্ন প্রকার বাপের মধ্যে, ছেলের মধ্যে, স্বামীর মধ্যে, স্ত্রীর মধ্যে, বাবার মধ্যে, মায়ের মধ্যে, বাবার ছেলের মধ্যে এরকম ভাবে ধোঁকা দিয়ে ঝগড়া কার্যের সৃষ্টি করে। তো আল্লাহ তাআলা বলতেছেন, আমি একমাত্র মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি, আমি একমাত্র আল্লাহ তাআলা আমার ইবাদত করার জন্য। যারা এই দুনিয়ার মধ্যে আসবে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা পাঠাইছি, দুনিয়ার মধ্যে যারা আসছে আর যারা আসবে আর যারা ছিল, যারা আছে, যারা থাকবে, আল্লাহ তাআলা বলেন তারা যদি আমি আল্লাহ তাআলার যদি গোলামি করে, রবসাই জিন্দেগি করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে শান্তির ব্যবস্থা করা হবে। যেখানে কোনো ছায়ার ব্যবস্থা নাই, আমি আল্লাহ তাআলা তাদেরকে ছায়ার ব্যবস্থা করে দিব। আমার আরশ ছাড়া কোনো ছায়ার ব্যবস্থা নাই, আমি আল্লাহ তাআলা তাদেরকে ছায়ার ব্যবস্থা করে দিব। তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিব, জান্নাতের মধ্যে বিভিন্ন প্রকারের নিয়ামত দান করব। আর যারা দুনিয়ার মধ্যে আমার হুকুম মানে নাই, রব চাই জিন্দেগি করে নাই, দিন চাই জিন্দেগি করেছে, অর্থাৎ নিজের মনে যেটা চেয়েছে, মনে চেয়েছে তো নামাজ পড়েছে, মনে চায় নাই তো নামাজ পড়ে নাই, মনে চাইছে তো আরেকজনের জমি জায়গা দখল করার জন্য করেছে। যাহা আমি আল্লাহ তাআলা নিষেধ করেছি তাও করেছে, যাহা আদেশ করেছি তাও করেছে। নামাজও পড়েছে, সুদও খেয়েছে, নামাজও পড়েছে, ঘুষও খেয়েছে, নামাজও পড়েছে, জিনাও করেছে, নামাজও পড়েছে, বিভিন্ন প্রকার খারাপ কাজ করেছে। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আমার কাঠ গড়ার মধ্যে দাঁড়াতে হবে। সেই জিন এবং ইনসানকে, অর্থাৎ জিন এবং মানুষকে কাল কিয়ামতের ময়দানে আমার আদালতে দাঁড়াতে হবে। আমি আল্লাহ তাআলা তাদেরকে কি বড়ি দিয়েছি, যেই শক্তি দিয়েছি, যেই নিয়ামত দান করেছি, এই নিয়ামত পাওয়ার পরে সে কি শুকরিয়া আদায় করেছিল? সে কি নামাজ পড়েছিল নাকি বিভিন্ন প্রকার খারাপ কাজ করেছিল? আল্লাহ তাআলা হিসাব ধরবেন, হিসাব দেওয়া লাগবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা যদি হিসাব নেওয়া শুরু করে তাহলে কি উপায় হবে?
আল্লাহ তাআলা যদি হিসাব নেওয়া শুরু করে, আল্লাহ নবী বলেন মানুষের যদি একটা দিনের হিসাব নেওয়া শুরু করে সেই মানুষটাই ধ্বংস হয়ে যাবে। একটা ঘন্টার হিসাব দেওয়ার মতো আমাদের ক্ষমতা নাই, একটা দিনের তো দূরের কথা। আমরা দুনিয়ার মধ্যে যেই মানুষ দুষ্টামি করবে, শয়তানি করবে, শয়তানের অসহায় পড়বে, তাদেরকে আল্লাহ তাআলা ধরে ধরে কাল কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়া করবে। জিন এবং মানুষ শয়তান, আল্লাহ তাআলা জিন শয়তান কে বলেছেন জিনকে আমি সৃষ্টি করেছি ইবাদত করার জন্য, মানুষকেও সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। যারা জিনের মধ্যে দুষ্টামি করে, ফাইজলামি করে, শয়তানি করে, আবার যারা মানুষের মধ্যে করে, দোনো প্রকারকে কাল কিয়ামতের ময়দানে শাস্তির আওতায় আনবে আল্লাহ তাআলা। এর জন্য জিন শয়তান থেকে মানুষকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। জিন আমাদের ঘরে ঘরে, মানুষের ঘরে ঘরে কাজ করে। 10টা কারণ বলবো, এই 10টা কারণ যার ঘরের মধ্যে থাকে সেই মনে করবেন তার ঘরের মধ্যে জিনের বাসা। অনেক মানুষ আছে এলাকার মধ্যে, রোগ তাকে ছাড়েই না, বিপদ তাকে ছাড়েই না, একটার পর একটা বিপদ লাগেই আছে, একটার পর একটা রোগ লাগেই আছে। কি কারণে? সেটা হচ্ছে এই জিনের আলামত গুলো থাকার কারণে, তার ঘরে জিন থাকার কারণে। জিন থাকার 1 নাম্বার কারণ হচ্ছে আল বাইতুল্লাযী ফীহি কাতিউর রহিম, অর্থাৎ আল্লাহ তাআলার হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তির ঘরে জিন বসবাস করে, যারা আত্মীয়তা ছিন্ন করে, বাবাকে দাওয়াত দেয় না, ফুফুকে দাওয়াত দেয় না, খালাকে দাওয়াত দেয় না, মামাকে দাওয়াত দেয় না, তাদের সাথে কোনো সম্পর্কই নাই, সম্পর্কই রাখে না, সেই ঘরে জিন বাস করে। সেই ঘরে জিন বাস করে। যেই ঘরে দাওয়াত, মানুষকে দাওয়াত দেয় না, সেই ঘরে কি মানুষ তো দূরের কথা, আত্মীয় স্বজন অনেকে দেখে না। দেখা গেল ফুফু ঘরের মধ্যে, বাড়ির মধ্যে জমিন পাইছে, দাদার কিনলে জমিন ফুফু পাইছে, আবার বাপেও পাইছে। ফুফু অন্য মানুষের কাছে বেচলো কা, সে বলছে 1.5 লাখ, আর ফুফু বেচছে মনে করেন 2.5 লাখ আরেকজনের কাছে। কারণ ওই বেচলো আরেকজনের কাছে, ফুফু 2 টাকা বেশি পাইছে, আরেক জায়গায় বেচলো কেন? এই কারণে ফুফুর আত্মীয়তা ছিন্ন করে দেয়, আর ওই ফুফুর দরকার নেই, আমার কাছে বেচলো না জমিন। তো এই কারণে সেই ঘরে জিন বসবাস করে। 2 নাম্বার আল বাইতুল্লাযী ফীহি কালব, ওই ঘরে জিন বসবাস করে যেই ঘরে কুকুর বসবাস করে, যেই ঘরে কুকুর পালা হয়। ওই যা গেছে সময় বলছিলাম, শখ ছাড়া, শখ মানে করলেই সেই ঘরে জিন প্রবেশ করবে। এবং আপনি যদি বললাম তো যে না, সেটা যদি বাড়ি পাহাড়ার জন্য, বিপদ আপদের জন্য করেন, সেটা সমস্যা নাই। 3 নাম্বার হচ্ছে আল বাইতুল্লাযী ফীহি মুনতাকা, সেই ঘরে বাচ্চার প্রস্রাব রাখা হয়, সেই ঘরে জিন প্রবেশ করে। জিনকে আহ্বান করা হয়, ডাকা হয় যেন তুমি আসো আসো, মানে কি ওই গন্ধযুক্ত তেনা খাতা কাপড় যেগুলাই রাখা হয় ওই ঘরের মধ্যে, এই কারণে বিশ্রী গন্ধে সেই ঘরে জিন বসবাস করে। এই কারণে এই যে ছোট বাচ্চা যাদের ঘরে আছে, নাতিপুতি যাদের ঘরে আছে, পায়খানা করে প্রস্রাব করে একটা ভান্ডের মধ্যে রাখিয়া আরেকটা ভান্ড দিয়ে ঢাইকে রাখা, এক জায়গায় রাখা। আর যদি এক জায়গায় না রাখেন তাহলে সেই ঘরে জিন বসবাস করবে। 4 নাম্বার